আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম না আমি শুধু, আমি চায়নায় ইয়ান্তাই গিয়েছি। কোথায়? ইয়ান্তাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো হালাল, এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বুঝে নাই, একজন সিঙ্গেল। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আমি তার দেখাই পাই না, কাউকে পাই না। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়াঞ্জু আসছি। গুয়াঞ্জুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করতে, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাতে পারি না হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিয়েছে, তারপরে কি যেন একটা বন্টন দিয়েছে। তারপর বনের আমি গ্রান টান ছুটতেছিলাম, আমার শুকুর টুকুরে চর্বি থাকলে তো বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক টিকের কিছু আছে কিনা এই জায়গায়, বলে না নাই। বাট তারপর সে বোঝে নেই আমি কেন দেখ। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বলে যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, বুঝতেছো। আমরা মানে গুয়াঞ্জুতে এসে আমরা কি করলাম, আমরা 400 কিলোমিটার দূরে একটা জার্নি করছি। আমি খালি কথা বিশ্বাস করি, 400 কিলোমিটার। আমি তো পেটে খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে, যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে, ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? কিন্তু যে বিসমিল্লাহ বলে জব করতে, বিসমিল্লাহ বলে জব করতে, এটা তুমি জানো। বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারগ হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত যদি কোনো কিছু হবে। এই মুসলমানরা যারা যায়, তার মানে সবার কথা জানি না, কেউ তো হয়তো খাইছে, ও শুকর নাই, মদ নাই, ঠিক আছে। এখন চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে, তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে পারলাম না ভাই, আমার রুচি, আমি কোথাও। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি, যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি, ঢোকার পরে খানা খাইতে বসছি, রাতের 9টা বাজার বলে বুঝাতে পারবো না। এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনিজ, ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা? সে আমার কি জবাব দিচ্ছে জানেন? বলছে যে উই ইট এভরিথিং। কেমন কি বলছে? উই ইট এভরিথিং। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আমি এই যে হাদিসটা যে বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা, মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে? ইসলামের সূচনা হয়েছে। ওয়াসাইউদু কামা গরিবা, এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কেউ চিনবে না। আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমন হবে, এটা কেমন সম্ভব যে ইসলাম নাম শুনবে না। আচ্ছা, সে ধর্ম মানলো না, সে গুনাহ করলো, শিরক করলো, মদ খেলো, জুয়া খেলো, জানা করলো, মারামারি করলো, খুন করলো, ডাকাতি করলো, ইসলাম জানবে না মানে কি? অপরিচিত মানে কি? মানে ইসলাম কি? আমি চায়না ইয়ান্তাই আর গুয়াঞ্জুতে মুসলিম কিছু এরিয়া আছে, কেমন যেমন ইয়ান্তাই ছিল, এবং গুয়াঞ্জু যখন 400 কিলোমিটার দূরে গেছি, চায়না তো মানে 130-150 কোটি মানুষ, রাইট? এই বিশাল জনসমুদ্রের কেউ, ওয়াল্লাহি যারা আমাকে 2-3 জন ছিল ঘুরেছে, আমি বললাম যে ডিড ইউ এভার হার্ড অ্যাবাউট ইসলাম? সে বলল যে সরি, আই এম সরি, আই ডোন্ট, আসলে জানি না। আমি বললাম যে হোয়াট রিলিজিয়ন ইউ, তুমি কোন ধর্মের? বলেছে আই ডোন্ট নো। এমন না যে সে বৌদ্ধ ধর্মের, এমন না যে সে বৌদ্ধ না। আমি তো ভাবছিলাম যে চাইনিজরা হয়তো বৌদ্ধ, বুদ্ধিস্ট। ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে, তারা যা দিবে তা খাবে, যা দিবে তা খাবে, রুচি হইলে, রুচি না হলে খিদে লাগলে খেয়ে